গুড মর্নিং গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ছিল বৃহস্পতিবার, সব তো তাড়াহুড়া ছিল। সকালেও আমি খাবার বানিয়েছিলাম, আজকে সিঙ্গারা বানিয়েছিলাম। তো ছেলে পড়াশোনা করে ঠরে তারপরে আমি আমার কাজে চলে আসলাম রান্নাঘরে। রুই মাছ নিয়েছিলাম, রুই মাছ ভেজে ফেললাম। তারপর আজকে আমি পাটায় মশলা করলাম, আর আদা আর লঙ্কা পেস্ট করলাম। তারপরে দেখুন মাছগুলোকে ভেজে উঠিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এটা হালকা করে করেছিলাম আজকে। তো রুই মাছ করেছি বলে দেখে ফুলকপি দিয়ে আলু দিয়ে শুরু করেছি। ফুলকপিটাকে ভেজে নিয়ে আর কি গরম করে নিয়েছিলাম জলের মধ্যে। এদিকে দ্বিতীয়বারও মাছটা ভেজে নিলাম। আর অনেক দিন থেকে আমি মশলা করে নিলাম পাটার মধ্যে, এই জন্য মিক্সিতে করলাম না। তবে ফুলকপিগুলোকে আমি ছেড়ে দিলাম। আবার এখন আমি এটাকে তরকারি জিরা ফোড়ন দিয়ে আদার তেজপাতা ফোড়ন দিয়ে আমি ফুলকপির তরকারিটাকে করে নিলাম। নিয়ে তারপরে আদা লঙ্কা যা যা দেওয়ার দরকার দিয়ে দিলাম। এদিকে একটা পাটির মধ্যে আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা করে নিয়েছিলাম। নিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন ছেড়ে দিব। এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, উঠিয়ে দিয়েছি। ফুলকপিগুলো তো সিদ্ধ করে নিয়েছি, সেটা তো দেখানো হয়নি। তারপরে যে বলেছিলাম জিরা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, সেটাও করে ফেললাম। করে ফেলার পরে সব কিছু যে মশলা আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর আগেই বলেছিলাম যে আমি এটার মধ্যে আদা লঙ্কা ধনে গুঁড়ো এগুলো দিয়ে আর এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা করেছি। এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু জল দিয়েছিলাম। জল দেওয়াটা দেখানো হয়নি এত কিছু, কেন লেগে যাবে দেখে মশলা। তারপরে এইভাবে করে ফেললে আমি ফুলকপিগুলো ছেড়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তাড়াতাড়ি করে আমি করে ফেললাম। এত তাড়াহুড়া থাকে না বৃহস্পতিবার দিনটা, কি বলবো। তার মধ্যে আমার হাজব্যান্ডে বাইরে গেছে, তার মাঝখানে একটু টমেটোটা ছিল দিয়ে দিলাম। এই জন্য আমার খুব টেনশন হচ্ছিলো। তারপর আবার ফুল টুল আনতে হবে বাইরের থেকে, এই জন্য তাড়াতাড়ি করছিলাম। তারপর জল দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ কুলি আর বেগুন দিয়ে কেটে রাখছি, ওটা পরে ভাজবো বলে রেখে দিয়েছি। তো মাছের জলের মধ্যে আমি জল দিয়ে দিলাম। তারপরে মাছের জলটা একটু ফুটলে পরে আমি মাছগুলোও ছেড়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ওদিকে ছেলেকে খেতে খেতে সব দিয়ে দিয়েছি। তারপরে এদিকে আমি মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে জাল করার পরে একটু নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এবার পেঁয়াজ কলি আর বেগুন ভাজাটা করে নেব। কারণ এদিকে সময় চলে যাচ্ছে, ভাবছি কখন বৃহস্পতিবার পূজা টুজা দিব। দেখুন কালারটাও খুব ভালো আসছে। এবার পেঁয়াজ কলি আর বেগুনটা আমি ভেজে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটাও হয়ে গেল, তারপর নামিয়ে দিলাম। নামিয়ে পরে এগুলো আমি বাসন টাসন মেজে স্নান টান করে ঘর দুয়ার মুছে তারপর চলে গেলাম স্নানে। এই করতে করতে সময় হয়ে যায়, সময় তো আর থেমে থাকে না মানুষের জন্য, বা আমার জন্যও থেমে থাকবে না। এই জন্য তাড়াতাড়ি করে এসে পুজো দিয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার যেন ঘর বসাতে লাগবে, ভীষণ টেনশনের কাজ। তার মাঝখানে আবার সব ফুল টুলগুলো আনলাম আমি আর ছেলে গিয়ে। তারপর পূজা টুজা দেওয়ার পরে ছেলে আর আমি খেতে বসে পড়লাম। এই আগেই তো বলেছি ফুলকপি দিয়ে রুই মাছ করেছি, ছেলে বলছে অল্প খেয়ে ভালো হয়েছে। তো ছেলে তো পেঁয়াজ কলি খায় না, আর ওর একটু ঝোলও বেশি লাগে, যেন বারে বারে বলছে ঝোল দাও। আর এরকম আঙুল দেখাচ্ছে, মানে ভালো হয়েছে মা। আর বলছে এদিকে আমি পেঁয়াজ কলি তো খাই, ও তো খেতে চায় না সবজি। এই জন্য পেঁয়াজ কলি আর বেগুন ভাজা করেছিলাম। আর আমি এই বললাম যে পেঁয়াজ কলি বেগুন ভাজা নিয়েছি, আর রুই মাছ আর বলেছি ফুলকপি দিয়ে। আজকের ব্লগটা এত অবধি। কেমন লাগলো অবশ্যই সব কমেন্ট করে আমাদেরকে জানাবেন।